হ্যালো এভরিওয়ান, আজকে ইন্ডিয়ার ভিসা নিয়ে আলোচনা করব। ইন্ডিয়ার ভিসা করতে কি কি কাগজপত্র প্রয়োজন। আসলে ঘোরাফেরা করতে চান তাদের জন্য সুবিধা হবে অনেক, আশা করি ভিডিও অনেক হেল্পফুল হবে। যারা এখনো ভিসা করেন নাই, কারণ ভিসা করতে খুবই ইজি, খুবই সহজ ভিসা করার জন্য। অনেকজন মনে করছেন খুবই জটিল, খুবই ঝামেলা। আসলে ততটা ঝামেলা না, ততটা কষ্ট না, ঠিক আছে, অনেক ইজি। যাই হোক, এখন প্রথমে লাগবে অ্যাপ্লিকেশন ফর্ম। অ্যাপ্লিকেশন ফর্মের জন্য যে কোনো দোকানে যায়া বললে, কম্পিউটারের দোকানে যায়া বলবো যে আমি ইন্ডিয়া ভিসা অ্যাপ্লাই করব, তারাই সবকিছু ব্যবস্থা করে দেবে। তবে কিছু কাগজ আছে, বাকিগুলো এগুলো আপনার প্রসেসিং করে দোকানে নিতে হবে আগে। অ্যাপ্লিকেশন করার আগে দোকানে নিয়ে যাওয়ার জন্য আমি বলবো এই কাগজগুলো প্রয়োজন। ফার্স্টে লাগবে আপনি যেখানে থাকেন ওখানকার কারেন্ট বিলের কাগজ, মানে ওখানকার প্রেজেন্ট অ্যাড্রেস, আপনি যেখানে থাকেন ওই অ্যাড্রেসটা খুবই জরুরি। আপনি গ্রামের বাড়িতে থাকেন, কিন্তু গ্রামের বাড়িতে কারেন্ট বিলের কাগজে হবে না। আপনি যেখানে থাকেন ওই বাসায়, ঢাকা থাকেন, ঢাকার কারেন্ট বিলের কাগজ, ওখানকার কাগজ, কারেন্ট বিলের কাগজ লাগবে, ঠিক আছে। তারপর লাগবে আপনার ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থাকে তাহলে তো ভালো। ব্যাংক স্টেটমেন্ট লাগবে, ট্রানজাকশন দেখাতে হবে লাস্ট 6 মান্থসের, অর্থাৎ লাস্ট 6 মাসের দেখাতে হবে, শেষ 6 মাসের ব্যাংক ট্রানজাকশন দেখা লাগবে। ব্যালেন্স মিনিমাম 30,000 টাকা থাকা লাগবে। অ্যাকাউন্টে আপনার 30,000 টাকা অবশ্যই থাকা লাগবে। আর যদি মনে করেন যে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট নাই, এগুলা দেখাইতে পারবে না, তাইলে অন্য ব্যবস্থা আছে, ইনভেস্ট করতে হবে ব্যাংকে, ডলার ইনভেস্ট করা লাগবে। তো ডলার ইনভেস্ট করতে $100 $200 আপনি ইনভেস্ট করলে ওখান থেকে রসিদ দিব, রসিদ নিয়ে আপনি জমা দিতে পারবেন ফর্মের সাথে। তো এখন দুইটা ওয়ে আছে, একটা হলো ব্যাংক স্টেটমেন্ট আর একটা হলো ব্যাংক ইনভেস্টমেন্টের রসিদ। তো যাদের ব্যাংক স্টেটমেন্ট নাই তারা ডলার ইনভেস্ট করে রসিদ নিয়ে যাবেন, জমা দিবেন, হয়ে যাবে। তারপরে লাগবে আছে, যদি আপনি চাকরি করেন তাইলে লাগবে এনওসি, আর যদি বিজনেস করেন তাহলে ট্রেড লাইসেন্স অবশ্যই দেওয়া লাগবে, নয়তো হবে না। এটা ফর্মে উল্লেখ করা আছে। এখন মনে করেন যে আপনি জব করেন, এনওসি লেটার, আপনি সাধারণ জব করেন, এনওসি লেটার নাই, বা দোকান থেকে একটা বানিয়ে নেবেন, তাও সুবিধা। দোকানে বললে আপনার এনওসি লেটার বানিয়ে দিবে ওরা, দোকানদারেরা, যদি না থাকে। আর আপনার যে কোম্পানিতে জব করেন ওই কোম্পানিতে তো অবশ্যই কম্পিউটার আছে, তারাও চাইলে বানিয়ে আপনাকে দিতে পারবে। এটা হচ্ছে নো অবজেকশন লেটার। তাই এটার জন্য খুবই ইজি, কোনো ঝামেলা হয় না। আর যারা বিজনেস করেন তাদের জন্য তো ট্রেড লাইসেন্স থাকলে আরো সুবিধা, ঠিক আছে। তো এখন এই কটা গেল, তারপরে লাগবে আপনার ছবি লাগবে 2x2। 2x2 ছবি স্টুডিওতে গেলে আপনাকে আপনি বললেই আপনাকে 2x বলা, ইন্ডিয়া যাব, পাসপোর্ট করব, ছবি লাগবো, তাইলে ওরা জিগাইবে কয় কপি লাগবো। আর ওরা তো জানে, স্টুডিও লোকে জানে, তারপরেও আপনার জানাটা জরুরি। 2x2 ছবির সাইজ 4 কপি, ছবি তুললে 2 কপি লাগে, 1 কপি লাগে, যাই হোক যা লাগে দেবেন। এগুলা দিলে ভিসা ফর্ম করে, ও ভিসা ফর্মের সাথে ওরা দোকানদারি সবকিছু ফিল আপ করে দিবে, আপনি কিছু করার লাগবে না, ওরাই সবকিছু করে দিবে। তাতে আপনার জন্য ইজি হবে, ঠিক আছে, যেহেতু আপনি জানেন না। আর জমা দেওয়ার ক্ষেত্রে টাকা বেশি লাগে না, ওটা ইন্ডিয়া এম্বাসি তো ভিসা ফি নেয় না, ওরা নেয় প্রসেসিং ফি, 824 টাকা না 25 টাকা লাগে এটা, ঠিক আছে। যাই হোক, যা লাগুক, এটা ভিসা ফি নেয় না ইন্ডিয়া এম্বাসি, ওরা নেয় প্রসেসিং ফিটা। আর আপনি যদি পাসপোর্ট প্রথমে করেন, যে এই প্রথম পাসপোর্ট করছেন, তাহলে কোনো সমস্যা নাই। আর যদি পাসপোর্ট 2-3টা করছেন, তাইলে পাসপোর্ট যদি 2-3টা থাকে, ওদের সাথে আপনার পাসপোর্ট ফিল আপ করে দেওয়া লাগবে। এই যে দুইটা এইভাবে পিন করে দিবেন, দুইটা এইভাবে পিন করে দিবেন।
দুটোটা এভাবে একসাথে পিন আপ করে দিবেন। কারণ আপনার দ্বিতীয় পাসপোর্ট ছাড়া ইন্ডিয়া এম্বাসি আপনাকে কোনোদিনই ভিসা দিবে না, রিফিউজ করে দিবে। একটা থাকলে কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনি ফার্স্ট টাইম পাসপোর্ট করছেন, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু দ্বিতীয় পাসপোর্ট থাকলে, কোনো পুরানো পাসপোর্ট থাকলে ওইটার সাথে পিন করে দেওয়া লাগবেই এটা, নয়তো আপনাকে ইন্ডিয়া এম্বাসি ভিসা দিবে না। ওদের নিয়ম এটা। ঠিক আছে, আমি দেখছেন আমি ভিসা পাইছি, কিন্তু আমার দোনোটাই এইভাবে দেয়া লাগছে, আমারে ওরা বলে দিছে। আমি সবকিছু ভেরিফাই করে তারপরে গেছি, আমি জমা দিছি। এভাবে পিন করে দেওয়া লাগবে। কিন্তু আমি ভিসা অলরেডি পাইছি। ভিসা আমারে 6 মান্থসের ভিসা দিছে, 6 মাসের ভিসা দিছে। মাল্টিপল ভিসা দিছে। তো এখন ভিসা ক্ষেত্রে আপনি নিজেরটা নিজে জমা দিবেন, সিরিয়াল নিয়ে নিজেরটা নিজে জমা দিবেন। কারণ আপনার সবকিছু থাকা লাগবে। যখন ফিঙ্গার দেওয়ার পরে আপনাকে একটা টোকেন দিব, টোকেনটা ডেলিভারি ডেট ডেলিভারি ডেট অনুযায়ী আপনি যাইলে হবে না, আপনার ফোনে মেসেজ আসবে। যখন আপনি পেমেন্ট করছেন ফার্স্টে, ভিসার ফি পেমেন্ট করছেন, তখন একটা মেসেজ আসবে। আর দ্বিতীয়বার আপনি যখন পাসপোর্ট ডেলিভারি দিবে, তখন তো আপনাকে এম্বাসি থেকে রিসিট একটা দিছে, ডেলিভারি টাইম দিছে, কিন্তু ওই টাইমে গেলে আপনি পাসপোর্ট পাবেন না। কিন্তু আপনি যখন মোবাইলে মেসেজ আসবে, মেসেজ অনুযায়ী তারপর আপনি যাবেন। আজকে মেসেজ আসছে, কালকে যাবেন, আজকেও যাইতে পারেন। মেসেজ না আসা পর্যন্ত আপনি এম্বাসিতে যাবেন না, তাইলে পাসপোর্ট পাবেন না। মেসেজ আসছে মানে কনফার্ম আপনার পাসপোর্টে ভিসা লাগবে। ঠিক আছে, আর ভিসা লাগুক না লাগুক আপনার মেসেজ আসবে। ঠিক আছে, ভিসা রিফিউজ হইলে আপনাকে মেসেজ দিবে না, ভিসা লাগলে দিবে, এরকম কোনো নিয়ম কানুন নাই। না লাগলেও মেসেজ আসবে, লাগলেও আসবে। তবে না লাগলে আগে আসে, আর যদি লাগে তাহলে পরে আসে। এই জিনিসটা এরকম হয়। ঠিক আছে, তো এখন আমি তো অলরেডি গিয়ে ইন্ডিয়াতে যাই আসছি। ঠিক আছে, এই যে আমার যাই আসছি তার ডকুমেন্ট, আমি গেছি অলরেডি, ভিসা পাইছি, গেছি, কোনো সমস্যা নাই। আমার অলরেডি নেপালেরও ভিসা আছে আমার। নেপাল নেপালেরও ভিসা আছে আমার, ভিসা লাগাইছি। আমি নেপালে যাই নাই। ঠিক আছে, নেপালে আমি যাই নাই, ভিসা পাইছি। কিন্তু নেপালে ভিসা পাইতে অনেক ইজি, আজকে জমা দিলে কালকে নেপালে ভিসা দিয়ে দেয়। এবার এই নেপালে ভিসা নিয়ে অন্যদিন আলাপ করবো, কিন্তু এটা নতুন, নেপালে আবার নতুন নিয়ম হয়েছে। এই নিয়মটা খুবই ইজি হয়েছে, খুবই সহজ হয়েছে। তো এখন ইন্ডিয়ার বিষয় সবকিছু নিজে জমা দেবেন, সবকিছু নিজে করবেন, দালাল লাগবে না, খুবই সহজ, খুবই ইজি। এটা নিয়ে কোনো টেনশন নাই, কোনো ঝামেলা নাই, কারো কাছে জিগানো দরকার নাই। ঠিক আছে, ওখানে দেখবেন আশেপাশে দালাল আছে, আপনার ডাকবো লাইনে, লাইনে আগে যাইবেন, কিন্তু আপনারা আগে যাইতে দিবই না। আপনি আগে যাইতে পারবেন না, কোনোদিন পসিবল না। ঠিক আছে, ওখানে অনেক কড়াকড়ি, এখন আর আগের দিন নাই। ঠিক আছে, এখন চাইলে যে আপনি দালাল দিয়ে আগে দিবেন, জমা দিবেন, পারবেন না। নিজেরটা নিজে করবেন, অনেক ইজি, অনেক সহজ। ঠিক আছে, মানুষ দিয়ে এগুলো করাবেন না, দালালের মাধ্যমে যাবেন না। ঠিক আছে, আর প্রতারিত হবেন না। ঠিক আছে, দালালের কাছে দিবেন, কবে দিব না দিব, কবে কি করব না করবো, আপনি টাকা দিচ্ছেন, সে লাস্টে আপনার পাসপোর্টই হারায় যাইব। ঠিক আছে, নয়সা করে ওরা খাইয়ে লাইব। এখন এই সব দালাল থেকে দূরে থাকবেন, নিজের কাজ নিজে করবেন, খুবই ইজি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।